অবিনাশকে উচিত কথা শুনিয়ে জব্দ করল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে আর বলে, এখানে চুপ করে বসে পড়ো, এখনই তোমার আশীর্বাদ শুরু হবে। রোশনাইয়ের সাজ দেখে খুব প্রশংসা করতে থাকে ছোটু আর বলে, রোশনাই, সত্যি কথা বলতে আজকে তোমাকে দারুণ সুন্দরী লাগছে, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, তুমি কি সেটা জানো? এর মধ্যেই সুরঙ্গমা বলে, মনে হচ্ছে আপনি যেন এর আগে কোনো সুন্দরী মহিলাকে দেখেননি, তাই না? ছোটু তখন বলে, আসলে কি বলুন তো ম্যাডাম, এক একজনের মনের ভাব এক এক রকম, আপনি অবশ্য সেটা বুঝবেন না। রোশনাইকে দেখতে সুন্দর লাগছে সেটা তো আমি বলবই, তাই না? কারণ আমার যেটা মনে হয়েছে আমি তো সেটাই বলেছি। এরপর সুরঙ্গমা বলে, হ্যাঁ সেটাই দেখছি। গরিমা তখন বলে, মা থাক না, কেন এই সমস্ত কথাগুলো বলছো বলো তো, কী দরকার এই কথাগুলো বলার? তার মধ্যেই ঠাম্মি তখন বলে, শোনো রোশনাই, ওখানে বসে পড়ো, এক্ষুনি তোমার আশীর্বাদ শুরু হবে, আর বেশি দেরি করে কোনো লাভ নেই, ঝটপট কাজ শুরু করে দিতে হবে। মিনি তখন বলে, রোশনাই, তোর জন্য না খুব মন খারাপ হচ্ছে রে, তুই সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাবি? রোশনাই তখন বলে, আমাকে তো যেতেই হবে মিনি, কতদিনই বা আর এই লোকের বাড়িতে থাকবো, তাই না? মিনি তখন বলে, সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস, আর ওরা তোর সাথে যা ব্যবহার করে খুবই খারাপ ব্যবহার, যেটা আমার একদমই ভালো লাগে না। রোশনাই বুঝতে পারে মিনির কষ্টটা, আর মিনি বুঝতে পারে রোশনাইয়ের কষ্টটা। এর মধ্যে অবিনাশজি বলে, নাও এবার তাহলে আশীর্বাদটা শুরু করে দাও। এরপরে অবিনাশজি তার মামিকে বলে, মামি আশীর্বাদটা করে ফেলো। এর মধ্যে আরণ্যক কোথায় সেটাই জিজ্ঞেস করতে থাকে অবিনাশজি, আর বলতে বলতে আরণ্যক চলে এসেছে। আরণ্যক তো রোশনাইকে দেখে খুবই প্রশংসা করতে থাকে মনে মনে, আর বলে, রোশনাই, তোমার দিক থেকে আজকে চোখ সরানো যাচ্ছে না, তোমাকে এতটাই সুন্দর লাগছে। এর মধ্যেই মামি শাশুড়ি আশীর্বাদ করতে শুরু করে রোশনাইকে। ঠিক তখনই জাহ্নবী মনে মনে বলে, বাপ রে, রোশনাইয়ের জন্য এত দামি সোনার গয়না, বলতেই হবে রোশনাইয়ের কপালটা অনেক ভালো। এর মধ্যেই মিষ্টু তখন বলে, রোশনাই, তোমার কপালটা কিন্তু দারুণ ভালো, কত কিছু পাচ্ছ তুমি, আশীর্বাদেই যদি এত কিছু দেয় তাহলে তো বিয়েতে আরও অনেক কিছু তোমার জন্য বাকি রয়ে গেছে। এর মধ্যেই রোশনাই তখন বলে, মিষ্টু, মেয়েরা কি শুধু গয়নাতেই সুখ খুঁজে পায়? তখন মিষ্টু বলে, হ্যাঁ আমার তো সেটাই মনে হয়। এরপরেই অবিনাশজির মামি বলে, মেয়েদের আর কি চাই, গয়না টাকা পয়সা এগুলোতেই তো মেয়েরা সুখ খুঁজে পায়, আর ছেলেরা দুহাত ভরে ইনকাম করবে, মেয়েরা সংসার সামলাবে, মানে আমি তো এতদিন তাই জেনে এসেছি। তখন রোশনাই বলে, আপনার জানার মধ্যে কোথাও একটা ভুল থেকে গেছে, সব মেয়েরা একই রকম হয় না, কথাটা ভালো করে মাথায় রাখবেন। এরপরে অবিনাশজি বলে, এসব আপনি কি বলছেন, এরকমটা বলতে পারেন না, উনি কিন্তু আপনার মামি শাশুড়ি হন। তনুশ্রী তখন বলে, সেই তো রোশনাই, তুমি এত বেশি কথা বলছো কেন? এরপরে অবিনাশজি বলে, মামি তুমি গয়নাটা পরিয়ে দাও। রোশনাই তখন বলে, থাক, গয়নাটা পরাতে হবে না, আমি গয়নাটা পরে নিতে পারবো, পরে আমি গয়নাটা পরে নেব। সুরঙ্গমা বলে, কেন পরে কেন, এখনই পরাবে। গরিমা যাও তো, রোশনাইকে গয়নাটা পরিয়ে দাও। তখনই গরিমা বলে, এক্ষুনি দিচ্ছি। এরপরেই রোশনাইকে গয়নাটা পরিয়ে দেয় গরিমা। আর অন্যদিকে আরণ্যক অবিনাশজিকে বলে, আপনার সাথে একটা কথা ছিল। অবিনাশজি বলে, আমার সাথে কি কথা? আরণ্যক বলে, সামনেই তো ওর ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা, যদি ওর পরীক্ষাটা ওকে একটু দিতে দেন তাহলে খুব ভালো হয়। অবিনাশজি বলে, কেন, পরীক্ষা দিয়ে কি করবে? আমাদের বংশে এমনি মেয়েরা পরীক্ষা দেয় না, আর দরকারও নেই। আরণ্যক বলে, কেন দরকার নেই? এটাতে তো আপনার সম্মানই অনেক গুণ বেড়ে যাবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন জানবে আপনার বউ গ্র্যাজুয়েট, তখন তো অনেক ভালো লাগবে আপনার। কিন্তু অবিনাশজি বলে, না না, আসলে আমাদের ওখানে এসব কিছু হয় না। অবিনাশজি এটাও বলে যে ওইসব মডেলিং করে এসবও বলা যাবে না, তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধা হবে, আর গ্রামে এসব পাত্তা টাত্তা দেওয়ার মতন কেউ থাকে না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। সুরঙ্গমা তো মজা নিচ্ছে আরণ্যককে এভাবে ট্যাকুস করে কথা শোনাচ্ছে অবিনাশজি, এটা ভেবে। তখনই আরণ্যক বলে,
আপনি কিন্তু ভুল চিন্তাভাবনা নিয়ে এখন রয়েছেন। আজকালকার দিনের মেয়েরা সব কিছু করতে পারে, আর রোশনাইয়ের মতন মেয়েরা তো অনেক এগিয়ে রয়েছে। তাও আপনি কি করে যে এই কথাগুলো বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। অবিনাশজি বলে, আমার কোনো ভুল হচ্ছে না। আমাদের বাড়ির মেয়ে বউরা এইসব কিছু করে না। মামি শাশুড়ি বলে, একদমই তাই। রোশনাইকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে রোশনাই সংসার করবে, সুখে শান্তিতে থাকবে, ব্যাস এটুকুই। কোনো পড়াশোনাও হবে না, কোনো মডেলিংও হবে না। শুনে তো আরণ্যকের খুবই খারাপ লাগে। তখন ছোটু বলে, অনেকক্ষণ ধরে আমি চুপ করে রয়েছি, কিছু কথা আমাকে বলতেই হচ্ছে। ওর পরীক্ষাটা দিতে দিলে কি অসুবিধা হবে? সবথেকে বড় কথা, পরীক্ষা দিতে তো 2-3 দিন সময় লাগে, রোজ তো আর কলেজে যাবে না। আর এটাই তো লাস্ট ইয়ার, পরীক্ষাটা দিয়ে দিক না, এত বছরের কষ্টের ফল পরীক্ষাটা দিলেই তবেই তো পাবে। কিন্তু অবিনাশজি বলে, না, আমাদের বাড়িতে এসব কিছু হবে না। রোশনাই তখন বলে, ছোটু ছেড়ে দাও না, যাদের যা মেন্টালিটি, এসব বলে কি সত্যি কোনো লাভ হবে? আমার কপালকে আমি মেনে নিয়েছি, আর যত তাড়াতাড়ি মেনে নিতে পেরেছি আমার মনে হয় আমার জন্য সেটাই ভালো হয়েছে। ছোটু তখন বলে, কিন্তু রোশনাই, এটা তো খুব খারাপ হচ্ছে, তাই না? তুমি নিজের হয়ে নিজে প্রতিবাদ করবে না? তোমারও তো একটা আইডেন্টিফিকেশান আছে, তাই না? তুমিও তো একজন মানুষ। কিন্তু রোশনাই তখন বলে, আমি বুঝতে পারছি সবটাই, কিন্তু এখানে আমাদের জোর কোনোভাবেই খাটবে না। মিনি তখন বলে, মা তুমি যাও তো, রোশনাইকে আশীর্বাদ করো। রোশনাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন খুব খুব ভালো নাম করতে পারে। বড় মা এসে রোশনাইকে আশীর্বাদ করতে থাকে আর বলে, রোশনাই তুমি খুব ভালো থাকো, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আরণ্যক তো অবিনাশজিকে বলতে থাকে, দেখুন অবিনাশজি, একটা কথা বলতেই হচ্ছে, আপনি এত শিক্ষিত, আপনি এত বড় বিজনেসম্যান, আপনি তো জানেন মেয়েরা আজকাল কোথা থেকে কোথায় চলে গেছে, কিন্তু আপনার কনসেপ্টটা যে এতটা নিম্ন সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। অবিনাশজি বলে, কিছু করার নেই, আসলে আমার বাবা মা এসব পছন্দ করে না। আরণ্যক বলে, আপনার বাবা মা পছন্দ করে না তো কি হয়েছে? রোশনাই তো আপনার স্ত্রী হবে, তা আপনি তো স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে কেন আনছেন? আর তখন অবিনাশজি বলে, ওরা আমার বাবা মা, ছোটবেলা থেকে আমার ভালো চায়, তাই ওদের কথাই শেষ কথা। কিন্তু আরণ্যক কিছুতেই মেনে নিতে পারে না যে রোশনাই পড়াশোনা করবে না বা রোশনাইয়ের পরীক্ষাটা দেওয়া হবে না। এটা কিছুতেই মেনে নিতে পারছে না আরণ্যক, আর বলে, না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, রোশনাইয়ের এত বড় ক্ষতি ওনারা করতে পারে না। রোশনাই তখন বলে, মিনি তুমি কিন্তু খুব ভালো থেকো, তুমি কিন্তু কোনো রকমের কোনো দুষ্টুমি করবে না, কেমন? মিনি তখন বলে, না রে রোশনাই, আমি আর কি করেই বা দুষ্টুমি করব বল, তুই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমার যে কতটা কষ্ট হচ্ছে তোকে কি করে বোঝাবো বলতো? রোশনাই বুঝতে পারে মিনির কষ্টটা।